আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের পর থেকে যে গরম পড়তেছে, সারা বাংলাদেশে এরকমই গরম পড়তেছে। তার ভিতর আমার মনে হয় কি উত্তরবঙ্গে যেমন ঠান্ডা তেমন গরম। শীতকালে খুবই শীত, আবার গরমের সময় এত গরম যে সহ্যই করা যায় না। তারপর আমরা থাকি টপ ফ্লোরে। মাঝে মাঝে আমার কাছে মনে হয় কি পুরো সূর্যের তাপটাই আমার মাথায় লাগতেছে। আমার রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু এই গরমে আমার রান্না করতে এত অধৈর্য লাগতেছে যে রান্নাঘরে গেলেই মনে হচ্ছে পুরো গোসল করে বের হচ্ছি। ছেলেরা তো বলতেছে, আম্মু তুমি এই কয়দিন হলো কোনো নাস্তায় বানাও না সন্ধ্যার সময়। বলি বাবা, এই গরমে 3 বেলা রান্না করে খেয়ে বেশি, নাস্তা পরে। চিন্তা করলাম তাড়াতাড়ি খুবই সহজে কী রান্না করা যায়। তারপরে মাথায় আসলো যে নুডলসটাই সবথেকে সহজ এবং সবথেকে তাড়াতাড়ি হয়। এদিকে তাড়াহুড়ো করে তাদের নুডলসটা রান্না শেষ করে এখন আমি রান্নাটা গুছিয়ে নেব। রুই মাছ, আলু, বেগুন, কুমড়া বড়ি দিয়ে রান্না করব। আর জালি চাল কুমড়া ছিল, ওইটা ভাজি করব। জালি চাল কুমড়া চিকন করে ফালি ফালি করে কেটে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিলে ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে আমি আজকে সব কিছু ভেজেই রান্না করব, তাই লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। জালি কুমড়াটা আমি এভাবেই ভেজে নিই, আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে কুমড়া বড়িটাও ভেজে নিলাম। 2 চুলায় 2টা বসিয়ে দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। কুমড়া বড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি ভেজে পানির ভিতর ভিজিয়ে রাখি। কুমড়া ভাজি হয়ে গেলে লাস্টে পেঁয়াজ মরিচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ওই কুমড়া ভাজিগুলো দিয়ে নামিয়ে ফেলবো। এটা আমার কাছে খুবই টেস্টি লাগে। গ্রামে থাকতে আমার ছোটোবেলায় আমার মাকে দেখতাম জালি চাল কুমড়া গোল গোল করে চাকা চাকা করে কেটে ভেজে নিত, ওইটাও ভালো লাগে। এদিকে আমি মাছটা ভেজে নিলাম, আলুটাও একই কড়াইতে ভেজে নিলাম, বেগুন ভেজে নিলাম, তরকারিটা বসিয়ে দিলাম। এদিকে ভাতটা আর এক চুলায় বসিয়ে দিলাম, দুধ জ্বালাবো আর টমেটোটা ভাজি করব। এই গরমে আমি কষ্ট করেই একবেলায় প্রায় 2-3টা আইটেমের রান্না করি, ওইটা একদিন পুরো হয়ে যায়। এমনিতে আমাদের টপ ফ্লোর, তারপরে প্রায় দিনে 2-3 বার কারেন্ট যায়, রাতেও যায় 2-3 বার। যেই কারেন্ট যায় সেই ঘুম ভেঙে যায়, মানে এত খারাপ লাগে। আজকে আমাদের আইপিএসটা কিনে এনেছে, এদিকে রাত 9টা বাজে মিস্ত্রি এসে আইপিএসটা লাগাচ্ছে। এর আগেও আমাদের আর একটা আইপিএস ছিল, ওইটা ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, এই জন্য নতুন আর একটা আইপিএস কিনে আনলো। আসলে এই গরমে আইপিএস ছাড়া থাকা যাবে না, এত কারেন্ট যায় যে কারেন্ট গেলেই ঘুম ভাঙবেই। আইপিএসটা লাগাইতে লাগাইতে রাত 12টা বেজে গেল। ওদের একটু চা নাস্তা দিলাম, ওরা খেয়ে চলে গেল। আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।